নমস্কার বন্ধু, আজ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রায়বাহাদুর রোড বেহালায় কতগুলো পুজো আপনাদের কাছে তুলে ধরবো। রায়বাহাদুর রোডে প্রথমে একটা পারিবারিক পুজো, তারপর বেহালা ফ্রেন্ডস ক্লাব নিয়ে গিয়ে সেখানে এই হলো ফ্রেন্ডস ক্লাব। তারপরে আপনাদের নিয়ে যাব বেহালা অঞ্চলেরই হচ্ছে সেনাটি অঞ্চলে বাজারের পাশে এক বারোয়ারি পুজো, সেটাও এই হলো বারোয়ারি পুজো, সেটাও আপনাদের তুলে ধরব। তারপর আপনাদের নিয়ে যাব বেহালা রায়বাহাদুর রোড ইউনিয়ন ডাকের কাছে এক পরিবারের পুজো হচ্ছে, এই হলো সেই পরিবারের পুজো, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। জগদ্ধাত্রী হলো দেবী দুর্গার আরেকটি প্রতিনিধিত্ব বা বাংলা মাসের কার্তিক মাসে শুক্ল নবমী তিথিতে এই পুজো করা হয়। দেবী জগদ্ধাত্রী, যিনি পৃথিবীতে আঁকড়ে আছেন, দুর্গার মতন হিংস্র রূপে প্রতিনিধিত্ব করেন না। তিনি তার বাহন সিংহের ওপর বসে আছেন, যা হাতির ওপরে দাঁড়িয়ে আছে। করিন্দ্র সুর হচ্ছে মহাগজা। বারোয়ারি পুজো মূলত জগদ্ধাত্রী দেবীর পুজো দিয়েই শুরু হয়েছিল, দুর্গা পুজো দিয়ে নয়। 1761 সালে হুগলির গুপ্তিপাড়ায় 12 জন বন্ধু চাঁদা তুলে এই সর্বজনীন পুজো সূচনা করেন। নদিয়ার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে এই পুজোর ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এখন এটি একটি বৃহৎ উৎসব, যেখানে বিভিন্ন বারোয়ারি কমিটি ভিন্ন থিম ও প্রতিমার ডাকে সাজে এই পুজোর আয়োজন করে এবং পরিবারেও এগুলো হয়ে থাকে। দেখুন, এখানে 108টা প্রদীপ জ্বলছে। দেখুন কত সুন্দরভাবে এই পুজো গড়ে উঠেছে। চন্দননগরে যেরকম 4 দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়ে থাকে, কলকাতায় নবমী তিথিতেই 4 প্রহরে পুজো হয়ে থাকে। কলকাতা জগদ্ধাত্রী পুজোর ইতিহাস মূলত 2টি ধারায় বিভক্ত। পারিবারিক হচ্ছে বনেদি, আর বারোয়ারি হচ্ছে পারিবারিক পুজো। মূলত বনেদি ধনী পরিবারগুলো শতাব্দী ধরে চলে আসছে, যেখানে দেবীর আরাধনার নিষ্ঠা ও ঐতিহ্যের সঙ্গে করা হয়ে থাকে। অন্যদিকে বারোয়ারি পুজো সাধারণত মানুষের মধ্যে পুজো ছড়িয়ে দিতে সাহায্য করেছে। এটি প্রধানত চন্দননগর ও কৃষ্ণনগরের মতো স্থানে আরও বেশি প্রচলিত, যদিও বর্তমানে এটি কলকাতায়ও সমানভাবে পালিত হচ্ছে। এখানে আরতি করছে পণ্ডিত মশাই, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। এখানে পুজোগুলো যেভাবে হচ্ছে, কলকাতায় অনেক বনেদি বাড়ি তাদের দুর্গা বা কালী পুজোর পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর আরাধনা করে থাকে, যেখানে বিশেষ নিষ্ঠা ও প্রাচীন রীতি মেনে চলা হয়। কাঁসারি বাড়ি, শতাব্দী প্রাচীন বাড়ি এই পুজো দেখা যায়। বেহালায়ও তেমনি এই পারিবারিক এবং ফ্রেন্ডস ক্লাবের পুজো চলছে, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরছি। জগদ্ধাত্রী দেবী সাধারণত মূলত শঙ্খ, চক্র, গদা ও পদ্মে দেখা যায়। মূলত নারায়ণ রূপী দেবীর প্রতিরূপ হিসাবে পরিচিত জগদ্ধাত্রী দেবী আরাধনায় মূলত বঙ্গদেশী প্রচলিত। নদিয়া শান্তিপুরের
জলেশ্বর ও শিব মন্দির, কোতোয়ালি থানায় রাঘবেশ্বর শিব মন্দিরে ভাস্কর্যে জগদ্ধাত্রীর মূর্তি পাওয়া গেলেও সমাজে কৃষ্ণচন্দ্রের সময় থেকেই এই পুজো। নমস্কার বন্ধু, আজ আপনাদের কিছু বারোয়ারি এবং পারিবারিক বেহালা অঞ্চলের পুজো তুলে ধরলাম। এটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমার ব্লগে মতামতেও জানাবেন। জয় জগদ্ধাত্রী, জয় জগদ্ধাত্রী, জয় জগদ্ধাত্রী।